2 জানুয়ারি 2024 ভোর এখন 4:39। আমরা সবাই কিন্তু একদম রেডি নতুন জার্নির জন্য। ওমার হিরক এখন চলে গেছে গাড়িতে লাগেজ রাখতে। আলো কিন্তু এখনো ফোটেনি, কিন্তু ভোরের পাখিরা ডাকতে শুরু করে দিয়েছে। একটু আলো ফুটলেই আমরা রওনা হয়ে যাব। নতুন গাড়ি নিয়ে আমাদের প্রথম লং রোড ট্রিপ। কোথায় যাচ্ছি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো। ডট এখন 6টা। আমরা রওনা হয়ে গেলাম। আজ আমরা 458 কিলোমিটার জার্নি করব। সময় লাগবে উইদাউট ব্রেক 9 ঘন্টা মতো। এই লং রোড ট্রিপটা নিয়ে আমরা তো ভীষণভাবেই এক্সাইটেড, তবে আমি জানি তোমরা আমাদের থেকেও বেশি এক্সাইটেড। তো চলো কটা দিন আমাদের সাথে থাকো আর কিছু নতুন নতুন জায়গা আমাদের সাথে এক্সপ্লোর করো। দেখতে দেখতে আমরা প্রথম টোলগেটের সামনে, রাজচন্দ্রপুর টোলগেট, যেখানে আমাদের 65 টাকা লাগলো। কিছুদিন আগেই কিন্তু এই রাস্তা দিয়েই আমরা পারিখি গেছিলাম, আর তখনই তোমাদের আমাদের প্রথম রোড ট্রিপ পুরী যাওয়ার কথা বলেছিলাম। এবারেও কিন্তু আমরা পুরী যাব, তার আগে পারাদ্বীপ আরো অন্যান্য কিছু জায়গা ঘুরে। আর আজকের ওয়েদারটা তো আর কিছু বলার নেই, সূর্যি মামার তো দেখাই নেই, আর দেখো ঘন কুয়াশা। এর আগে শীতকালে আমরা যতগুলো রোড ট্রিপ করেছি এরকম ঘন কুয়াশা কিন্তু আমরা কোনো দিন পাইনি। তো এই কুয়াশার মধ্যে তোমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স একটু বলো, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? ও বাবা দাঁড়াও, আবার আরেকটা টোল এসে গেল। আমাদের দ্বিতীয় টোল ভুলাগড়ি টোল, যেখানে আমাদের লাগলো 130 টাকা। গাড়ি চালাতে তো মন্দ লাগছে না, কিন্তু একটু বেশি মনোযোগ সহকারে চালাতে হচ্ছে। এবারে আমার প্ল্যান ছিল এপ্রিল মাসেই পুরী যাওয়ার, কিন্তু পিতা বলল যে না, আমরা যেরকম জানুয়ারিতে যাই সেরকমই যাব। কিন্তু যখন এইসব প্ল্যান হলো তখন ট্রেনের টিকিট অলরেডি শেষ, তাই গাড়ি নিয়েই আমাদের এবারের যাত্রা। আর গাড়ি কেনার পর তোমরাও তো অনেকে বলেছিলে গাড়ি নিয়ে পুরী যাওয়ার জন্য, আর সত্যি কথা বলতে জয় জগন্নাথ না ডাকলে তো যাওয়া যায় না। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সূর্যি মামার এতক্ষণ পর দেখা মিলল। এখন আমরা কোলাঘাট ক্রস করছি, ঘড়িতে বাজে 7:15। ও আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, এবারে কিন্তু আমরা 4 জনে যাচ্ছি না, আমরা যাচ্ছি 5 জনে। আমাদের সাথে যাচ্ছে মামুনি। আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে এখনো 7 ঘন্টা 37 মিনিট জার্নি করতে হবে, তবে রাস্তাটা এখন ক্লিয়ার, মানে কুয়াশা কেটে গেছে। ক্রস করছি ডেবরা টোল, এখানে লাগলো 75 টাকা। বালাসোর অব্দি রাস্তাটা এখন মোটামুটি আমার চেনাই, কারণ কদিন আগেই তো ঘুরে গেলাম পারিখি থেকে, তখন তো এই রুট দিয়েই আমরা যাতায়াত করেছি। বালাসোর অব্দি রোড কন্ডিশন কিন্তু মোটামুটি বেশ ভালোই, মাঝখানে খালি দুটো ডাইভারশন আছে। এবারে আমরা যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছি, সে কারণে লরির ভিড়টা অতটা পাইনি। কোলাঘাট অব্দি একটু ছিল, তারপর থেকে অনেকটাই কমে গেছে। চলে এলাম রামপুরা টোল, এখানে লাগছে আমাদের 95 টাকা। আর একটু পরেই আমরা ঢুকবো উড়িষ্যাতে, আর ইচ্ছে আছে উড়িষ্যাতে ঢুকেই গাড়িতে তেল নেব, কারণ উড়িষ্যাতে তেলের দামটা একটু কম, 103 টাকা। এর আগে তেল ভরেছিলাম উড়িষ্যার পারিখি থেকে ফেরার সময়, মানে 26শে ডিসেম্বর। আর এবারও উড়িষ্যাতে গিয়েই আবার গাড়িতে তেলটা ভরবো। এই যে আমরা উড়িষ্যা বর্ডারের খুব কাছাকাছি চলে এসেছি। আমরা উড়িষ্যায় ঢুকলাম, এখন বাজে 8:48। উড়িষ্যায় ঢুকেই আমাদের ফার্স্ট টোল লক্ষ্মণনাথ প্লাজা, যেখানে আমাদের 75 টাকা লাগলো। আর হ্যাঁ, মনে থাকতে থাকতে বলে রাখি, ব্লগের শেষে বা ডেসক্রিপশনে কিন্তু সবকিছুর ডিটেলস দেওয়া থাকবে।
এখানে পেট্রোল 103 টাকা 58 পয়সা, ট্যাঙ্ক ফুল করলাম, টোটাল নিলাম 26.79 লিটার, দাম পড়লো 2774 টাকা 90 পয়সা। ভাবলাম এই রেস্টুরেন্টে খাবো, ব্রেকফাস্ট করব, কিন্তু 10:30টার আগে খুলবে না, তাই আর খাওয়া হলো না। এখন 9টা বাজে। তবে আমরা সাথে সবসময় শুকনো খাবার দাবার নিয়েই বেরোই। আমাদের কাছে এখন কেক রয়েছে, ফ্রুট কেক, প্লেন কেক, চকলেট কেক। তো এখন আমরা একটু কেকই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর যেতে যেতে দোকানপাট চোখে পড়লে তো সেখানে দাঁড়াবই। হীরকের খুব ইচ্ছে, প্রথমবার যখন আমরা গাড়ি নিয়ে পুরী গেছিলাম, যেখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়াবো। জলেশ্বরের যেই দোকানে দাঁড়িয়ে আমরা কফি খেয়েছিলাম, সেই দোকানটাতেই ভেবেছিলাম একটু চা কফি খাবো, কিন্তু দোকানটা এখন বন্ধ। আর এই দেখো শুরু হলো ডাইভারশন। আর এই যে এখনো আমরা 240 কিলোমিটার জার্নি করব। এতটা রাস্তা যে এতক্ষণ এলাম, কোনো চা কফির দোকান আমাদের চোখে পড়েনি। এতক্ষণ পর একটা চায়ের দোকান দেখতে পেলাম খোলা, শুধু চাই পাওয়া যাচ্ছে, কফি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। আর চাটাও মামুনি যদিও মনের মতো পাইনি, লিকার চা কিন্তু নেই। লিকার চা পেলে আমিও একটু খেতে পারতাম। অগত্যা মামুনিকে চিনি ছাড়া দুধ চা খেয়েই চায়ের তেষ্টা মেটাতে হলো। যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলে ছিলাম বেশ 100-120-তে গাড়ি চালাচ্ছিলাম, কিন্তু উড়িষ্যায় ঢোকার পর 80-র ওপরে আর উঠছি না বাবা। কারণ উড়িষ্যার সর্বত্রই স্পিড লিমিট হচ্ছে 80, আর 80-র উপর উঠলে যদি ফাইন হয় সেক্ষেত্রে করে 7,000 টাকা দিতে হবে। আবার একটা ডাইভারশন। ঘড়িতে এখন 10টা 25, ক্রস করছি শেরগড় টোল, এখানে লাগলো 60 টাকা। বেলা তো অনেকটাই হলো, ব্রেকফাস্টের জায়গা কিন্তু সেরকম পেলাম না। তাই হীরক বলল ভদ্রকের কাছাকাছি যখন চলেই এসেছি তখন লাঞ্চটাই একেবারে সেরে নেব। আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছাতে আর 3.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন বাজে 11টা 13, আমরা কিন্তু ভদ্রকে ঢুকে গেছি। আর ভদ্রকে যখন ঢুকেই পড়েছি, আমরা খুঁজছি এখন সেই কেথরি ধাবা, যেখানে প্রথম পুরী রোড ট্রিপে আমরা লাঞ্চ করেছিলাম। এই দেখো, এইগুলো হচ্ছে সব স্পিড ক্যামেরা। 80-র ওপর স্পিড থাকলেই খ্যাচ 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 করে ফটো উঠবে, আর মোবাইলে মেসেজ চলে আসবে ফাইনের। তবে অনেক গাড়িকেই দেখছি স্পিড ক্যামেরার কাছে স্পিড স্লো করে দিয়ে তারপরে আবার স্পিড বাড়িয়ে দিচ্ছে। অবশেষে খুঁজতে খুঁজতে দেখা মিলল কেথরি ধাবার। এখন কিন্তু বাজে 11টা 40, আর ঢুকতে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি একদমই ফাঁকা, 2টো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গতবার কিন্তু আমরা এখানে 2:30 নাগাদ এসে পৌঁছেছিলাম, এখনো তো 12টাই বাজেনি। আর এত ফাঁকা দেখে আমার একটু সন্দেহ হচ্ছে রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো। হবে কেউ নেই এখানেও, তাহলে কি হবে রে ভাই? হ্যাঁ, আমি তো এটাই বলতে চাই, আগে কিরম, হ্যাঁ ভেতরে খেয়েছিলাম, কিরম ভিড় ছিল। এ কি অবস্থা, কি উঠে গেছে নাকি কেথরি? আর বলো না, হীরক এখানে ঢুকেই কই হ্যাঁ করেই লোক খুঁজে বেড়াচ্ছে। অবশেষে একজনের দেখা মিলল আর বলল রেস্টুরেন্ট জাস্ট ওপেন হয়েছে। এই আমরা এখন কেথরি ধাবা এসে পৌঁছালাম। যখন ফার্স্ট টাইম রোড ট্রিপ করেছিলাম, তোমাদের অনেকেরই হয়তো মনে আছে, এই কেথরি ধাবাতেই কিন্তু আমরা লাঞ্চ করেছিলাম। এখন যদিও লাঞ্চের টাইম নয়, যেহেতু ব্রেকফাস্টটা ঠিকঠাক হয়নি আমাদের, হালকা একটু কেক খেয়ে আছি, প্লেন কেক খেয়ে, ওই জন্য ভাবলাম এখানটায় একদম লাঞ্চ করে নিয়ে তারপরে আমরা পারাদ্বীপ ঢুকে যাবো। কিন্তু তাড়াতাড়ি ঢোকাও হবে, আবার বিকেলবেলা একটু টাইম পাওয়া যাবে ঘোরার জন্য। আর যেটা আগের বারও প্রবলেম হয়েছিল যে এইখানে আসার সময় প্রচুর খাবার জায়গা তো রয়েছে, কিন্তু খাবার নেই। মানে সকালবেলার ব্রেকফাস্টে সেরকম জায়গা নেই আর লাঞ্চেরই মেনলি সব জায়গাগুলো। আর ব্রেকফাস্টের জন্য ওই ছোট যে ঝুপড়ি দোকানগুলো, ওইখানে ডিম পাউরুটি বা ইডলি ওইসব পাওয়া যায় নর্মালি। তো আমরা তো ওগুলো বলেছিল হীরক যে খেয়ে নাও, আমরাও খেয়ে নিতাম, কিন্তু ঐশী বলছে না আমি এইসব খাবো না, ওর মনে ধরেছে পরোটা।
ও বাটার পরোটা খাবে আর আমরা বলছি না বাটার পরোটা নয়। আমি বলছি তুই তো ইডলি ভালোবাসিস, ইডলি খেয়ে নে। বললো না আমি বাটার পরোটা খাবো। ওই জন্য ওর কেকটাও ভালো লাগছে না। ওই কেক কিন্তু ও ভালোবাসে, প্লেন কেক যেটা এনেছি, কিন্তু ও একটুখানি কেক খেলো, না খেয়ে রয়েছে। তাই আমরা ভাবলাম যে না নোনতা মুখ করবে। হ্যাঁ, কিন্তু বাটার পরোটা আমরা দিলাম না, কারণ এতটা জার্নি করবে। ওমো বলছে এরপরে গাড়িতে বসে দিয়ে ওর গা গুলায়। ঠিকই বলেছে, সবাই রুটি খাওয়া হবে দেখি। হ্যাঁ, খাবারের অর্ডার দিয়ে আমি আর মামুনি একটু বাইরেটায় রয়েছি। এখানে অনেক গাছপালা রয়েছে, আগেও ছিল, তাই মামুনি বলল চল একটু গিয়ে দেখি। আর এখানে কিন্তু অনেক রকম ফুলের গাছ রয়েছে। আর মামুনির এসেই চোখে পড়েছে সাদা রঙের নয়নতারা গাছ, যেটা মামুনি অনেক দিন ধরে খুঁজছিল। আর এই সাদা নয়নতারার যদি বীজ পাওয়া যায়, মামুনি বলল নিয়ে যাবে। অবশ্যই ওদের পারমিশন নিয়েই নেব। আর এই যে মামুনি অনেক কষ্টে কয়েকটা বীজ জোগাড় করেছে। চলো এবার ভিতরে যাই, লাঞ্চ সেরে নিই। লাঞ্চে আমরা নিয়েছি পনির বাটার মশালা, ডাল মাখানি আর রুটি। 12:50 খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আমরা পারাদ্বীপে পৌঁছাবো, এখানে দেখাচ্ছে 3:34 নাগাদ। 7 নম্বর টোল ভাগাড়া নারায়ণপুর টোল, যেখানে আমাদের লাগলো 145 টাকা। ম্যাপে দেখাচ্ছে আমরা এখন বৈতরণী রিভার ক্রস করছি। এই নদীটা ক্রস করার পরেই ওই দেখো দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়। সবাই আমরা রাস্তার এই সৌন্দর্যটা দেখার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিলাম। এই রাস্তাটার চারিদিকে কিন্তু এরকম ছোট ছোট পাহাড় ঘিরে রয়েছে। আর এই সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে অসময়ে এই কাশফুল দেখে আমাদের সবার মুখেই হাসি। এখন বাজে 1:35। চলে এলাম চাঁদিখোল। এখান থেকে আমরা এবার বাঁদিকের রাস্তা ধরবো। চাঁদিখোল মোড় থেকে পারাদ্বীপ 80 কিলোমিটার রাস্তা। গুগল আন্টি বলছে মোটামুটি ঘন্টা 2 সময় লাগবে। পারাদ্বীপের রাস্তায় ঢোকার পরই রাস্তার সৌন্দর্য কিন্তু একদমই অন্যরকম। রাস্তার যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু এরকম পাহাড় দেখা যাচ্ছে, তার সাথে ভ্যালি আর দূরে রেল লাইন। আজকের আমাদের এটাই শেষ টোল, শ্রীরামপুর টোল। এখানে লাগলো 150 টাকা। আজ আমরা টোটাল 8টা টোল ক্রস করলাম, লাগলো আমাদের 795 টাকা। অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি, আর মাত্র 1 ঘন্টা 14 মিনিট মতো বাকি রয়েছে। আর জানো তো এই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দুদিকে প্রচুর কাশফুল রয়েছে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ বলে রাখি, এই রাস্তায় কিন্তু লরির ভিড় খুবই রয়েছে। এটাই স্বাভাবিক, কারণ এই রাস্তায় সব মাল বোঝাই জিনিসপত্র নিয়ে লরি পোর্টের দিকেই যাচ্ছে। আমরা এখন মহানদী রিভার ক্রস করছি। মহানদীর এই দিকটায় কিন্তু আমরা আগে কখনো আসিনি। আর এই দিকে মহানদীতে কিন্তু ভালোই জল রয়েছে। আর এই যে আমরা এখন পারাদ্বীপে জাস্ট ঢুকবো। ঘড়িতে বাজে 3:07। আর একটু আগেই হয়তো এখানে এসে আমরা পৌঁছাতাম, কিন্তু মাঝে লরির জ্যামে আমরা একটু আটকে পড়েছিলাম। এটা কিন্তু পারাদ্বীপের পোর্ট এরিয়ার মেইন গেট। যদিও পোর্ট অনেকটাই দূরে রয়েছে এই গেট থেকে। পোর্ট এরিয়ার ভেতরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর কত গ্রিনারি, প্রচুর গাছপালা রয়েছে এখানে। পোর্ট এরিয়ার আমরা কিন্তু অনেকটাই ভিতরের দিকে চলে এসেছি। আর এই ভিতরের দিকেই কিন্তু স্থানীয় মানুষের বাস, বাজার হাট, স্কুল, কলেজ, অফিস, ব্যাংক, পোস্ট অফিস, হোটেল, মন্দির, এই সব কিন্তু ভিতরের দিকে। আর এইটা হলো পোর্ট অথরিটি অফিস। ঘড়িতে 3:18। আমরা আজ যেখানে থাকবো তার খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি। ফাইনালি আমরা পারাদ্বীপের মেন জায়গায় এসে পৌঁছেছি। আর আমরা থাকবো পারাদ্বীপের হোটেল পারাদ্বীপ ইন্টারন্যাশনাল। চলো এবার ভিতরে যাই। যা যা ফর্মালিটিস আছে হিরক সব কমপ্লিট করে নিক, তারপর রুমে গিয়ে ফ্রেশ হই। আর হ্যাঁ, তোমাদের রুম ট্যুরও দিয়ে দিই। আমরা দোতলায় রয়েছি 101 নাম্বার রুমে। আমরা ট্রিপল বেডরুম নিয়েছি। আর এই রুমের ভাড়া হচ্ছে 2300 টাকা।
তবে আমরা অনেকজন বলে এক্সট্রা একটা বেড নিয়েছি, তার জন্য আমাদের 400 টাকা এক্সট্রা লেগেছে। আর রুমের মধ্যে যা যা থাকার কথা সবই রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা বসবার জায়গা রয়েছে, এসি রয়েছে, আর এই রুমের এদিকটাতে রয়েছে আলমারি, ক্যাবিনেট মতো, টিভি রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে, আর আলমারিতেও ভালোই স্পেস রয়েছে। রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বাথরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার। আর বাথরুমে যা যা থাকার কথা সবই রয়েছে, গিজার, শাওয়ার, বেসিন, কমোড, আর জলের ফোর্সও ভালো। রুমে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি সি বিচে। সি বিচ আর দেখি ঘুরে আসি। ওখানে লাইট হাউস আছে, একটা মিউজিয়াম আছে। ওগুলো কেন খোলা? দেখি, গিয়ে না দেখলে তো বুঝতে পারবো না, খোলা থাকা উচিত। আর মামুনিকেও বলছি চলো, মামুনি বলছে তোরা হেঁটেও যাওয়া যায়, কিন্তু গাড়িতে গেলে 5 মিনিট লাগবে, আর হেঁটে গেলে হয়তো বেশি সময় লাগবে। তো মামুনি বলছে যে ও বলছে যে হেঁটে চলে যাই। তো আমরা বলছি আম্মা তো পারবে না। মামুনি বলছে আমি তাহলে থাকি। বললাম তুমি কি এখানে এমনি হোটেলে শুয়ে থাকতে এসছো? তো বাড়িতেও তো তুমি থাকো, চলো একটু ঘুরে আসবে। আর গাড়ি যখন আছে গাড়ি করেই আমরা যাই, চলো। এই যে সবাই। তো চলো, আমাদের জার্নির ব্লগ এখানেই শেষ করছি। আর ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই চেক করে নিও, ওখানে সব ডিটেলস দেওয়া থাকবে। কেমন লাগলো তোমাদের জার্নির ব্লগ অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা।